শুভ সকাল বন্ধুরা। আজকে আমি আবার তোমাদের সামনে চলে এলাম একটা সুন্দর সকাল আর একটা চমৎকার রেসিপি নিয়ে। চলো দেখে নি বন্ধুরা আজকে আমরা কি বানাতে চলেছি। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে আমি খানিকটা কাঁচা পেঁপে একদম ভালো করে ছুলে নিয়ে ওগুলোকে এইভাবে পাতলা পাতলা করে একদম চিপস কাটার দিয়ে আমি কেটে জলে ভিজিয়ে রেখেছি। তাহলে তোমাদের আন্দাজ হয়ে গেছে আমি কি বানাতে চলেছি। একদম ঠিক ধরেছো, আজকে আমি বানাচ্ছি পেঁপের প্লাস্টিক চাটনি। তাহলে চলো সব থেকে সহজ উপায় তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করে নিচ্ছি। নেমন্তন্ন বাড়ির চটপটে মিষ্টি ঝাল টক সব মেলানো অপূর্ব একটি স্বাদের প্লাস্টিক চাটনি। বন্ধুরা গ্যাসে আমি আমার এই প্যান বসিয়ে দিয়েছি। এখানে দেখো বন্ধুরা আমার মাপের গ্লাসের, এটা আমার 250 গ্রামের মাপ। আমি এতে নিয়ে নিয়েছি মোটামুটি 200 গ্রাম থেকে একটু বেশি চিনি। চিনিটা আমি প্যানে ঢেলে দিলাম। এখনও আমি গ্যাসটা অন করিনি। চলো এতে আমরা মাপ মতো জলটাও দিয়ে দিলাম এই 250 ml জল। এবারে আমি গ্যাসটা অন করে দিই। গ্যাসটা অন করে দিয়েছি এবং চিনিটা আস্তে আস্তে জলে আপনি আপ গুলছে এবং নিচে গরম পেয়ে এটা চটপট একদম গলে জলের সঙ্গে মিশিয়ে একটা তরল শিরা তৈরি হবে। আমার এতে এখন কোনো তারের দরকার নেই। চলো তাহলে আমরা শিরাটা বানিয়ে আমরা আবার ফিরে আসছি। দেখো বন্ধুরা আমার চিনির শিরাটা সুন্দরভাবে হয়েও গেছে এবং খুব ভালো মতন ফুটে গেছে। এই পর্যায়ে আমি এই ধুয়ে জল ঝরতে দেওয়া পেঁপের টুকরো কটা এতে ছেড়ে দিলাম। এটা আমি ভালো করে এতে সুন্দর করে বিছিয়ে দিই। এবার এই চিনির শিরার মধ্যে পেঁপের কেটে রাখা টুকরো কটা সেদ্ধ হবে। এতে আমি দিয়ে দিলাম সামান্য একটু লবণ। এতে আর কোনো মশলা পড়বে না। চলো বন্ধুরা এবারে এটা আমি ঢেকে দিই। আবার 3-4 মিনিট বাদে তোমাদের সামনে ফিরে আসছি। বন্ধুরা এখানে আমি দেখো নিয়ে নিয়েছি কাজু এবং কিশমিশ। আমি এর থেকে সামান্য একটু কিশমিশ এবং সামান্য কটা কাজু আলাদা করে নিলাম। এবারে একটু বাদে আমি এই বাসনটার মধ্যে এগুলো ঢেলে দেব। বন্ধুরা দেখো আমার কাছে রয়েছে সামান্য একটু আম আদা। আমি এইটে আম আদার টুকরো, তার সঙ্গে আমি নিয়ে নিলাম সামান্য একটু আমাদের নর্মাল আদা। এ দুটো আমি আর কুচি করব না, আমি শুধু থেতো করে আমি এই প্যানের মধ্যে দিয়ে দেব এবং যখন আমার রান্নাটা হয়ে যাবে এইগুলো আমি উঠিয়ে নেব। দেখো বন্ধুরা আমি এই আম আদার টুকরোটা একটুখানি থেতলে নিয়েছি। এটা আমার নিজের গাছের টবে আম আদার যে চারা রয়েছে তার থেকে পাওয়া, কিন্তু আরও আম আদা রয়েছে কিন্তু আমি এই মুহূর্তে বার করতে পারছি না বলে আমি এটুকুই দিয়ে দিচ্ছি। এর সঙ্গে সামান্য একটু নর্মাল আদাও মিশিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো আমি 5 মিনিট বাদে আবার তোমাদের সামনে চলে এলাম।
তোমরা দেখতে পাচ্ছ এখানে পেঁপের টুকরোগুলো কীরকম স্বচ্ছ হয়ে গেছে, যেন এপার ওপার দেখা যাচ্ছে। তার মানে এটা সেদ্ধ একদম শেষ পর্যায়ে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম এই কাজু এবং কিশমিশ কটা। এটাও রান্না হয়ে যাক। আমি ঢেকে আরও 2 মিনিট রান্না হতে দিলাম। বন্ধুরা, 2 মিনিট বাদে আমি দেখো ফিরে এলাম। আমার পেঁপের টুকরোগুলো দেখো কি চমৎকার স্বচ্ছ হয়ে গেছে, এপার ওপার দেখা যাচ্ছে। এই পর্যায়ে আমার রান্না সম্পূর্ণ হয়ে গেল। আমি আরেকটু খুলে 2 মিনিট রান্না করে গ্যাসটা অফ করে দেব। বন্ধুরা, এই পর্যায়ে আমি গ্যাসটা অফ করে দিলাম এবং আমি এটাও কাউন্টারে নামিয়ে আনলাম। দেখো, দেখে মনে হচ্ছে পেঁপের টুকরোগুলো প্রায় নেই, এতটাই স্বচ্ছ হয়ে গেছে। এবারে এটা ঠান্ডা হোক, তারপরে আমি এর উপরে লেবুর রস চিপে দেব। বন্ধুরা দেখো, আমি প্লেটিং করে আবার তোমাদের সামনে চলে এলাম। এই আমার পেঁপের প্লাস্টিক চাটনি তৈরি হয়ে গেল। ঠান্ডা হলে লেবুর রস ছড়িয়ে দেব এবং এটা ভাতের পাতে বা এমনিও চেটে চেটে খেতে অসাধারণ লাগে। বন্ধুরা, আমি এবারে এই চাটনিটার উপর মিশিয়ে দেব 1 চামচ লেবুর রস। আমার চাটনি রান্না করা একদম সম্পূর্ণ হয়ে গেল।